আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ধানের চারা গাছ আপনারা কখন খাওয়ানো যাবে গরুকে এবং কিভাবে খাওয়াবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় আপনাদের জানিয়ে দিব। আপনারা যদি সরাসরি কথা বলতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করুন, তাহলে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনার খামারের যদি ভিডিও বা আপনার সফলতা বা ব্যর্থতার গল্প তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কল করে সেখানে পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপের নাম্বারে ভিডিও পাঠাতে পারেন। আমরা আপনার খামারের ব্যর্থতা ও সফলতার গল্প তুলে ধরব সবার কাছে। ভিডিওতে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি একটি বীজতলা এবং এখানে দেখেন গরুতে কিভাবে বীজগুলো খেতে আসে। এই বীজ খেলে গরুর কি উপকার হয় না ক্ষতি হয় এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে। সাধারণত গরু যদি বীজ খেয়ে থাকে ছোট বীজে নাইট্রেট বেশি থাকে, কেননা ইউরিয়া বেশি দেওয়া হয় এবং বীজতলায় যখন ইউরিয়া দেওয়া হয় এই ইউরিয়া গাছে ডগায় থাকে। এই ইউরিয়া থাকার কারণে গরু যখন এই বিষ বেশি খায় তখন নাইট্রেট বিষক্রিয়া হতে পারে, কেননা কচি গাছে নাইট্রেটের পরিমাণ বেশি থাকার কারণে এটা হতে পারে। এবং যখন খড় কাঁচা অবস্থায় খাওয়ানো যায় না, কেননা ধান গাছ যদি ঘাস হিসাবে সবসময় কাঁচা কেটে খাওয়ানো যায় না, কারণ এতে শরীরে টক্সিন হয়। টক্সিন বেশি হয়ে গেলে তখন আর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিষক্রিয়া শুরু করে দেয়, মুখ দিয়ে লালা পড়ে বা পেট ফাঁপ দিতে পারে। এজন্য আপনারা কোনো সময় কষি ঘাস বা বিষ বেশি আকারে খাওয়াবেন না, এতে শরীরে টক্সিন হয়ে যায়। তাই আপনারা সবসময় আপনার গরুকে যদি বীজ বা হালকা বীজ খাওয়ান, পরিমাণ মতো যদি খাওয়ান তাহলে কোনো প্রকার সমস্যা হয় না। যদি বেশি পরিমাণ বীজ খাওয়ানো হয় তাহলে এইসব সমস্যা হতে পারে। যদি বিষ খাওয়ানোর পর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন, অন্যথায় আপনার গরুটি মারা যেতে পারে। তাই আপনারা নিজেরা জানলেও কোনো সময়ও এই ট্রিটমেন্ট করতে যাবেন না, কেননা নাইট্রেট বিষক্রিয়া হলে শরীরে এর পরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তার জন্য গরু বেশিরভাগই মারা যেতে পারে। তাই আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।